হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও একটা নয় তিনটে আমি বাচ্চাদের রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আমার রিভুর জন্য যে কিভাবে সাবুদানার কতগুলো রেসিপি করে আমি প্রত্যেক দিন খাওয়াই, সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করছি। অবশ্যই কিন্তু আলাদা আলাদা দিনে খাইও, একসাথে কিন্তু তিনটেই একদিনে খাইও না। আমি একসাথে তিনটে ভিডিও শেয়ার করলাম সাবুদানার, যে সাবুদানাকে আমি কত রকমভাবে রান্না করে রিভুকে খাওয়াই, তো সেগুলোই তোমাদের কাছে আজকে আমি শেয়ার করেছি। এখানে কিছু অ্যাপেল কুচিয়ে নিয়েছি ছোট্ট ছোট্ট টুকরো করে, আর দিয়ে দিলাম একটা খেজুরের মধ্যে থেকে বিচেটা ছাড়িয়ে ফেলে দিয়েছি, আর নিয়ে নিয়েছি দুটো কাজু বাদাম দুটোকে অর্ধেক করে দিয়েছি, দিয়ে একটু গরম জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। তো এইগুলো আমি ভিজাতে দিলাম। তারপরে ভিজে গেলে এগুলোকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে একটু পেস্ট করে নেব। আর এদিকে কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে ঘিটা গরম হয়ে গেলে অল্প সামান্য পরিমাণে একদম সুজি দিয়ে দেবো। সুজিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে থাকবে যেন না নিচে ধরে যায়। তো নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে অল্প জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে এটাকে একটু সেদ্ধ করতে থাকবো। যখন জলটা ফুটে যাবে তখন আমি কি করব, ওই যে আমি অ্যাপেল, খেজুর আর কাজুর বাটাটা রেখেছি ওটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো এর মধ্যে দিয়ে ওটাকেও ভালো করে আমি সেদ্ধ করতে থাকবো। এদিকে সুজি আর ওই উপকরণগুলো সবগুলোই একসাথে সেদ্ধ হবে। আর মিষ্টির জন্য এখানে আলাদা করে কিচ্ছু দেওয়ার দরকার নেই। বাচ্চাকে সবসময় তোমরা ন্যাচারাল সুইটটা খাইও, এই গুড়, চিনি বা মিজরি এগুলো দিও না। আমি তো একদম এগুলোই করি। তো যাই হোক, ওটা রান্না হয়ে গেল, ওটাকে আমি একটা প্লেটে ঢেলে নিলাম। এটাকে খাওয়াবে, দেখবে বাচ্চা মজা করে খাবে। তো তারপর আবার একটা আমি অন্য ভিডিও নিয়ে এসেছি, সাবুদানার ভিডিও। সাবুদানার মধ্যে অ্যাপেল মিক্স করে কিভাবে খাওয়াবে সেটাও আমি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এটা আমি খাইয়েছিলাম সকালের ব্রেকফাস্টে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি আবার একটা অ্যাপেলটাকে ভালো করে জলের মধ্যে ধুয়ে নিতে হবে। জলের মধ্যে ধুয়ে নেওয়ার পরে এটার খোসাটা ছাড়িয়ে নিয়ে একটা গ্রেটার দিয়ে এটাকে ভালো করে গ্রেট করে নেব। তো যতটা পরিমাণে লাগবে ততটাই গ্রেট করো। যাই হোক, গ্রেট করে নিয়ে এটাকে আমি আলাদা রেখে দেব। আর ওইদিকে সাবুদানাকে আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটাকে আমি সেদ্ধ করে নেব। সাবুদানা সেদ্ধ করার সময় খেয়াল রাখবে, যখন কাচের মতন দেখতে হয়ে যাবে ঠিক তখনই সেদ্ধ হয়ে গেছে জানবে। সেদ্ধ হয়ে গেলে ওই যে গ্রেট করে রাখা অ্যাপেলটা রেখেছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই যে অ্যাপেল থেকে যেই মিষ্টিটা বেরাবে এটাই কিন্তু মিষ্টি হয়ে যাবে। তারপর এটাতে একটু ফর্মুলা মিল্ক মিশিয়ে দিলে আরও মিষ্টি হয়ে যাবে। তো বাচ্চারা মজা করে খাবে। এটাও কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার, খুবই ভালো খাবার। সাবু এবং অ্যাপেল দুটোই কিন্তু খুব পুষ্টিকর খাবার। তো দেখো, এখানে সাবুদানা দিয়ে অ্যাপেল রান্নাটা আমার হয়ে গেছে। এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়ে আমি এটাকে রিভুকে খাইয়ে দেবো। আমি কিন্তু এটার মধ্যে একটু ফর্মুলা মিল্ক মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে 1 বছরের উপরে বাচ্চা হলে তাকে কিন্তু গরুর দুধ মিশিয়ে খাওয়াতেও পারো। আমি এখানে যেহেতু রিভু আমার এখনও 1 বছরের পূরণ হয় না, তাই আমি ফর্মুলা মিল্কটা মিশালাম। তো মিশিয়ে নিয়ে ভালো করে এটা মিশিয়ে নিয়ে তারপর এটাকে আমি খাইয়ে দেবো। তো চলো বন্ধুরা, আবার একটা আমি আলাদা রকমের ভিডিও নিয়ে আজ তোমাদের কাছে চলে এসেছি। আমি আগেই বলেছিলাম 3টে ভিডিও তোমাদেরকে শেয়ার করব। তো সাবুদানার আর একটা আমার ভিডিও আছে, তো সেই ভিডিওতেও চলে আসি। এখানে কিছু সাবুদানাকে 1 নাইট আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে সেদ্ধ করতে দিয়ে দেব। সাবুদানাটা দেখো এরকম কাচের বলের মতো হয়ে গেলে জানবি সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি বানাবো ডিম দিয়ে সাবু দিয়ে একটা স্যুপ। এই স্যুপটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী, খুবই ভালো। ডিম কতটা শরীরের জন্য ভালো বাচ্চাদের সেটা তো তোমরা সবই জানো, কতটা হেলদি, কতটা প্রোটিন, ভিটামিন সমস্ত কিছুটাই আছে। আর ডিমের যে সাদা অংশটা কুসুমটা খাওয়াবো, সাদাটা খাওয়াবো না, সেটা কিন্তু করো না। ডিমটাকে দেখো আমি ফাটিয়ে একটু লবণ দিয়ে ফেটে রেখে দিলাম। আর ওদিকে আমি সাবুদানাটা সেদ্ধ করতে বসিয়েছি। দেখতেই পাচ্ছ সাবুদানাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ডিমটাকে এর মধ্যে দিয়ে দিলাম। ডিমটাকে এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে রান্না করতে থাকবো। ডিমগুলো দেখবে অটোমেটিক সেদ্ধ হয়ে যাবে। ডিম তো অমনি অল্প তাড়াতাড়িতেই হয়ে যায় জানো, ভাজা বলো সেদ্ধ বলো বেশিক্ষণ সময় লাগে না। তো যাই হোক, ডিমটাও ভালো করে এর মধ্যে মিশে যেয়ে সেদ্ধ হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব। আর এই খাবারটা বিশ্বাস করো বন্ধুরা, আমার রিভুনি খুব মজা করে খেয়েছিল।
খুব ভালো খেতে হয়েছিল নিশ্চয়ই, জানি না, তো খুব মজা করে বাচ্চারা এইসব খাবারগুলো খায়। আর বাচ্চাকে সবসময় ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিও, দেখবে ওদের খেতেও ভালো লাগবে, ওরা না করবে না, ওরা কিন্তু খেয়ে নেবে। খুবই পুষ্টিকর খাবার, 3টে ভিডিওই দিলাম, খুবই পুষ্টিকর। তো তোমরা এইভাবে বানিও। আর বন্ধুরা, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো বন্ধুরা, আজকে আসি, আবার আসবো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে। ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর চলো বন্ধুরা, টাটা।